আসসালামু আলাইকুম, ওয়েলকাম সবাইকে আয়েশাস কুকিং হাউজে নতুন আরো একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের কাছে। নতুন একটা রেসিপি। এই সিজনে প্রথমে আমি বেলের শরবত করতেছি, আর দেখেন রোজাও পড়ে গেছে আর হচ্ছে বেলেরও সিজন চলে আসছে। তো দারুণ একটা কম্বিনেশন আমি বলবো হয়ে গেছে আর কি। রোজার সিজনে সারাদিন রোজা রেখে যদি এক গ্লাস বেলের শরবত খাওয়া যায় তাহলে মন প্রাণ আত্মা সব ঠান্ডা হয়ে যায়, বিশ্বাস করেন। এই তো দুটো বেল নিয়ে আসা হয়েছিল, একদম পাকা পাকা বেলগুলা, কিন্তু আমি চেয়েছিলাম কে একটা দিয়ে আরেকটাকে পাঠাবো, কিন্তু পারলাম না, আমি একদম ফেল করেছি। এরপর হচ্ছে আমি হাতের কাছে যা পাইলাম তা দিয়ে তো ফাটিয়ে নিলাম। দেখতে পেলেন দুটো বেলে মাশাআল্লাহ অনেক সুন্দর, আর এক এক দেখা যায় যে এক এক বেলগুলা হয় তেতো তেতো। তো এই বেলটা ভালোই ছিল, আমি দিনের বেলা বানিয়েছি, ইফতার করার পর শরবতটা খেয়েছি, এত যে মজা লাগছে কি বলবো। ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করে নেই রেসিপিগুলো, আর যারা যারা জানেন তারা তো করেনি, আর যারা জানেন না তারা একটা আইডিয়া পাবেন। আমি শিওর যারা বেল পছন্দ করে না তাদের এভাবে শরবত করে খেলে অনেক অনেক ভালো লাগবে, অনেক অনেক পছন্দ হবে। তো একবার হলো এভাবে ট্রাই করে দেখতে পারেন। এই তো আমার বেলগুলো ফাটানো হয়ে গেছে, এখন হাত দিয়ে একদম বের করে নিয়েছি। চামচ টামচ ব্যবহার করে নিয়ে হাত দিয়ে বের করলে দেখা যায় যে সবগুলো একবারে নিয়ে নেওয়া যায়। এই তো আমি সবগুলো নিয়ে নিয়েছি, আর অল্প একটু করে পানি দিয়ে মধ্যে মধ্যে নিচ্ছি, আর ভিতরে যে আঁশটা থাকে না ওটাও হালকা হাত দিয়ে উঠিয়ে ফেলে দিয়েছি। এরপর হচ্ছে বাকিগুলো এখন আমি ছেঁকে নিব, ছাঁকনি দিয়ে একদম স্ট্রেনারে দিয়ে ভালো করে ঘষে রসটা বের করে নেব, আর উপরে যা বিচি থাকে না, বিচি আঁশ যা সবগুলো ফেলে দিব। এই তো হয়ে গেছে আমার। এখন হচ্ছে এগুলোকে শরবত করে নেওয়ার পালা। এই তো আমি যেহেতু দুটো শরবত করব, তো সেজন্য আমি 2 ভাগ করে নিব বেলের এই কাতগুলো। খুব সুন্দর কাত বের হয়ে গেছে, দেখেন আমি 2 ভাগ করে নিয়েছি। এখানে আমি বেশি অর্ধেকটা রেখেছি, আর কম অর্ধেকটা অন্য আরেকটা শরবতের জন্য রেখেছি। তো এই শরবতটার জন্য আমি নিয়ে নিয়েছি গুঁড়ো দুধ, আর নিয়েছি চিনি, আর নিয়েছি লবণ। আমি আর আজকে এগুলোর পরিমাপ বলছি না, আপনারা নিজে নিজে পরিমাপ অনুযায়ী নিয়ে নেবেন। যেহেতু আমার এখানে দুটো বেল ছিল, আর হচ্ছে আমি এখানে অর্ধেকটা বেড়েও নিয়েছি, তো সেজন্য আমি পরিমাপটা ভালোভাবে বলতে পারছি না। এখন দুধ, চিনি আর লবণ ভালো করে মিশিয়ে নিয়েছি বেলের কাতের সাথে, তারপর আবার পরিমাণ মতো পানি দিয়েছি। আর এই শরবতটা আমি একটু ঘন রেখেছি, দেখা যায় যে দুধ দিয়ে যদি শরবতটা বানানো যায় তাহলে এই শরবতটা একটু ঘন হলেই ভালো লাগে খেতে। এই তো আমার একটা শরবত বানানো হয়ে গেছে, এখন আমি পরবর্তী আরেকটা বানানোর জন্য চলে আসছি। আর ওই বেলে কাতগুলো নিয়ে নিয়েছি, এখানে আমি লবণ আর আমি এখানে পাটালি গুড় নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে আখের গুড় নিয়ে নিতে পারেন, তবে আখের গুড় নিলেই বেশি ভালো হয় আমার মনে হয়। আখের গুড় দিয়ে যে কোনো শরবত বানালে বেশি মজা হয়। এখানে দিয়ে দিচ্ছি আমি লেবুর রস। লেবুর রস দিলে অন্যরকম একটা ফ্লেভার হয়, সেটা দেওয়ার চেষ্টা করবেন। এই তো আমি বেলে কাতের সাথে গুড়, লবণ ভালো করে মিক্স করে নিচ্ছি, আর পরিমাপ মতো পানি দিয়ে দিয়েছি। আর হচ্ছে গিয়ে আমি এই শরবতটা একটু পাতলা পাতলা করব, তো সেজন্য একটু বেশি করে পানি দিয়েছি। আর এখানে একটু তোকমা বীজ ভিজিয়ে রেখেছিলাম, তো সেগুলোও দিয়ে দিলাম। সবগুলো একসাথে এখন নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। এই তো সবগুলো নেচে মিশানো হয়ে গেলে আমি এখন একটা বোতলে ভরে রাখবো, আর এগুলো সব আমি নর্মাল ফ্রিজে রেখে দিব 2-3 ঘন্টার জন্য। ইফতারের আগে আগে বের করে খেয়ে নেওয়া যাবে। তো আপনারাও চাইলে এভাবে ট্রাই করতে পারেন। বেলের শরবতটা সঙ্গে সঙ্গে খেয়ে নিবেন, তারা অবশ্যই হচ্ছে কি বরফ কুচি দিয়ে নিবেন, তাহলে কিন্তু অনেকটাই টেস্ট আসবে ঠান্ডা ঠান্ডা। আর নয়তো হচ্ছে ঠান্ডা পানি দিয়ে শরবতটা গুলে নেবেন। আমি যেহেতু নর্মাল চেম্বারে রেখে দিব, তো সেহেতু আমার আর এখানে বরফ কুচিটা ব্যবহার করলাম না। তো আজকের এই বেলে শরবতের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর ভালো লাগলে সবাই একটু লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।